এই জলাশয়ে ভরসা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। এই নোংরা জলে নিত্যকর্ম করতে হয় তাদের, অভ্যাসও হয়ে গেছে। উপায় নেই যেসব পানীয় জলের পাইপ বসানো রয়েছে সে সমস্ত কল দিয়ে কখনো জল আসে কখনো আসে না। পানীয় জলের জোগাড় করতে হিমশিম খেতে হয় তাদের, বাধ্য হয়ে পান করতে হয় স্থানীয় জলাশয়ের জল। বাসিন্দাদের বক্তব্য, বহুবার স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও সুরাহা মেলেনি। সোমবার অমরপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। আমাদের বাড়িতে যে এক ফোঁটা জল নাই খুব, আর বাসন ধোয় একটা লোক দেখে বলছে এইরকম জলে তুমি বাসন দাও। 3 দিন থেকে জল দেয় না, একবেলা দিছিল, প্রতিদিন একবেলা কোথাও 1-2 ঘন্টা। প্রধানকে কি জানাবো, প্রধান দেখতে পাই না। আমরা পঞ্চায়েত ফেরবা করবো, তারপরে থানা প্রধান কি দেখতে পাই না। আমাদের কত অসুবিধা। কিছু নাই, জল কিছু দিচ্ছে না, কি করবো? যদিও দিয়েছে সরকার বলে দিয়েছে, কিন্তু যার জায়গায় দিয়েছে মেম্বারের বাচ্চা মেম্বারই জল খাচ্ছে, তাই সে জল দেয় না, তার মাই একটাই জল খাচ্ছে, এরকম করছে। তাই এটা সম্ভব হবে না কেন? জলের লেগে আমরাও দৌড়ে বেড়াচ্ছি। আমাদের জরুর পঞ্চায়েতের ইয়াকুবের কাছে গিয়েছিলাম আমরা, এরকম জল পাচ্ছি না, জল কোনো বাড়িতে পড়ছে না। তো জল পঞ্চায়েত 1 নম্বর ব্লক প্রধানকেও বললাম আমরা এরকম পরিস্থিতি, বলছে দেখা যাবে 5 দিন থেকে আমরা জল পাচ্ছি না। প্রধান ডাইরেক্ট বলছে জল কিসের লাগি তোরা পাবি, ভোট তো দিসনি, তাহলে আমরা নিশ্চয়ই ভোট দেয়নি, তো কিসের লাগি পাস হচ্ছে, ছাপ্পা মেরে পাস হচ্ছে, তাহলে ছাপ্পা মেরে পাস হচ্ছে। ওরকম প্রধান আমাদের দরকার নয়, হটাতে হবে। স্থানীয় জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অবশ্য জানান, গ্রামবাসীরা তাকে কিচ্ছু জানাননি, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হতো। অঞ্চলের মধ্যে পড়ে, ওখানে আমাদের অঞ্চল অফিস, ওনারা তো আমাদেরকে জানায়নি। আমরা জানলে অবশ্যই পিএইচই দপ্তরকে বলতাম। জলের সমস্যা তো দীর্ঘদিনের সমস্যা, আমাদের গোপালনগরের সমস্যা আছে, সব জায়গায় সমস্যা জলের আছে, যেটা পিএইচই দপ্তরের দায়িত্বে। যেটা কে করে? কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, কাজ হচ্ছে না। কিন্তু আমাদের বললে আমরা চেষ্টা করতাম যাতে জলের সমস্যা না হয়। এই ঘরের সময়তে লোক যেন জনগণ জল থেকে যেন বিচ্ছিন্ন না হয়, জলের ব্যবস্থা যে কোনো হলে আমরা করবো সবসময়। পুলিশ ও প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছে অবশ্য সামাল দেন। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।